আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান এবং সেই সমাবর্তন অনুষ্ঠানের আগে ফের একবার জটের সামনে এলো। আচার্য নির্দেশ দিয়েছেন উপাচার্যকে অপসারণের, অর্থাৎ বুদ্ধদেব সাউ উপাচার্য ছিলেন এবং তাকে অপসারণের নির্দেশ সামনে আসার পরেই কার্যত বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে। জট আরো ঘনীভূত হয়েছে এবং উপাচার্যের অপসারণে সরব এবার শিক্ষামন্ত্রী। রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব ব্রাত্য বসু এবং রাজ্যপাল উচ্চশিক্ষার পরিবেশে নষ্ট করছেন। সুখেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ব্রাত্য বসু যে মন্তব্য করেছেন এবং একই সঙ্গে এই যে সমাবর্তন অনুষ্ঠানের আগে এই যে জট তৈরি হলো, সুতরাং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবহাওয়াটা ঠিক কি রয়েছে বোঝার চেষ্টা করি সুখেন্দুর কাছ থেকে। সুখেন্দু, আসে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করানো হচ্ছে। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আজকে হবে কিনা সেই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের সামনে, যেখানে দেখা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 66তম যে সমাবর্তন অনুষ্ঠান তার প্ল্যাকার্ড দেখতে পাচ্ছে এবং ভিতরে মঞ্চ প্রস্তুত রয়েছে, যেখানে এই সমাবর্তন অনুষ্ঠান হবে। সেই সমাবর্তন অনুষ্ঠানের ছবি এবং যেখানে যে মঞ্চে সমাবর্তন অনুষ্ঠান হবে সেই মঞ্চ এবং একই সঙ্গে যেখানে যারা সংবর্ধিত হবে যে তাদের সেই আসন ইতিমধ্যেই চেয়ার পাতা রয়েছে এবং গোটা অনুষ্ঠান মঞ্চ একেবারে তৈরি রয়েছে। কিন্তু জটিলতা দেখা দেয় বা সমাবর্তন অনুষ্ঠান ঘিরে একটা অনিশ্চয়তা বা জটিলতা তৈরি হয়। তারপর যে বিষয়টা জানা যাচ্ছে যে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি রাতের মধ্যে একটি নির্দেশ নেওয়া জারি হয়, যেখানে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয় যে সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত উপাচার্য হিসেবে থাকবেন বুদ্ধদেব সাউ। তার পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের যে সমস্ত সিদ্ধান্ত আছে সেটাকে মেনে নিয়ে একতরফা কোনো রকম সিদ্ধান্ত না মেনে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি উপাচার্য এটাও বলেন যে তিনি আজ আর সকাল 9টার সময় অরবিন্দ ভবনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কোর্ট মিটিং হবে, যেখানে দুটি বিষয় পেশ করা হবে। একদিকে উপাচার্যকে অপসারণ রাজভবন থেকে, অন্যদিকে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে যেভাবে তাকে বলা হয়েছে যে এই উপাচার্যের দায়িত্ব পালন করে যাওয়া, সেই বিষয় নিয়ে অর্থাৎ সকাল 9টায় অরবিন্দ ভবনে যে বৈঠক হবে সেই বৈঠকের ওপরে এই কনভোকেশনে যে আজকে সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত উপাচার্য হিসেবে থাকবেন কিনা বুদ্ধদেব সাউ সেই বিষয়টা নির্ভর করছে। তবে সমাবর্তন অনুষ্ঠানের জন্য একেবারে প্রস্তুত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই ছবিটা উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। একেবারেই তাই, অর্থাৎ সকাল 9টায় যে বৈঠক রয়েছে ইতিমধ্যে সেই বৈঠকের দিকে কিন্তু নজর থাকছে। এবং সমাবর্তন অনুষ্ঠানের আগে এই যে জটিলতা, সুতরাং সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে কিনা এবং তার পরবর্তী কি সিদ্ধান্ত অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো সুখেন্দু তোমায়।